নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলেছি হাবড়ায়। আমার একটা বান্ধবী যার নাম পূজা, ওর বাড়িতে মনসা পুজোর নিমন্ত্রণ। প্রত্যেক বছরের মতো এবারেও ওর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। আমাদের সব বান্ধবীদেরই নিমন্ত্রণ থাকে। তো মনসা পুজো মানেই ওর বাড়িতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পূজা আর্চা বাড়িতে, আমাদের বাড়িতেও ঘরে পুজো দিতে হয়, ভেলা বানিয়ে সেখানে দুটো ঘট পেতে মনসা দেবীর পুজো দিলাম। দেওয়ার পরে দাদা বাইকে করে আমাকে ছেড়ে দিল স্টেশন। তারপরে সেখান থেকে আমি যখন ট্রেনে উঠলাম, ওঠার পরেই পল্লবীর সাথে দেখা, দুজনে হই হই করতে করতে চলে এলাম মনসা পুজো দেখতে। তো এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা দেবী মূর্তি, যেটা কিনা ওর ঠাকুমা পেয়েছিল স্বপ্নাদেশে, এবং সেই সময় থেকে ঘট পেতে নিয়ম করে সুন্দর করে পুজো দেওয়া হয়। এবং এত বছর ধরে পরম্পরাগতভাবে ওদের ফ্যামিলিতে কিন্তু এই পুজোটা একদম স্থাপিত করা হয়েছে। আর সারা প্রত্যেক বছর মনসা পুজোর দিন এখানে পুজো দেওয়া হয়, আর বিভিন্ন ধরনের ভোগ তৈরি করা হয়। আমরা প্রত্যেক বছরই যাই এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি, গল্পগুজব করি। তো এবারে যেহেতু আমাদের মহিলা বাহিনী সবাই বিয়ে থা করে একদম সংসারী হয়ে গেছে, আর যে মহারানীর সাথে এসেছি তারও কিন্তু ডিসেম্বরে বিয়ে, তো ফলত আমরা একদম আস্তে আস্তে কমতে শুরু করেছি। যেরকম এই তোর কবে রে, এরকম করতে করতে পালার পর পালা আমাদের সব শুরু হয়ে গেছে এনার বিয়ের কিছুদিন পরেই। তো যাই হোক, আপাতত আমরা এখানে ঘুরতে চলে এসেছি। খুব সুন্দর ঠাকুর, আর আমরাও প্রণাম করে নিলাম। এনার কাছে যা মনোবাসনা যার যার থাকে সেটা নাকি চাইলেই সেটা পূর্ণ হয়ে যায়। তো আমরাও নিজেদের অনেক কিছু প্রে করলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম আশেপাশে একটুখানি ঘুরতে। অনেকক্ষণ আমরা দুপুরের দিকে এসেছি, তো কী করব, চলো দেখা যাক এখানকার ন্যাচারাল ভিউ। এখানে আশেপাশে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর ক্ষেত খামার, একদম গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগছিল। গরু, ছাগল, তারপর পাখির ডাক, একদম এই বাড়িটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে, অনেকটা বাংলো বাড়ির মতো। দুজনেই এই বাড়িটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে তারপর বললাম চল একটুখানি ফটো নিয়ে নিই। সামনে অনেকটা গার্ডেন এবং সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। তারপরে আবার গুটি গুটি পায়ে সন্ধে হয়ে আসছে বলে চলে আসলাম। পূজাও বারবার ফোন করছিল। তো এই হচ্ছে যজ্ঞ হচ্ছে এখন। আমরা তারপরে একটু পরে খাওয়া দাওয়া করলাম, দেন পূজাকে টাটা বাই বাই